বন্ধুরা, মাত্র 27 রানে অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের পুরো টিম। তবে স্যাম কন্ট্রাস্ট যদি ফিল্ডিং মিস না করতো তাহলে 70 বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারত কাল অস্ট্রেলিয়া। আসলে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3টি টেস্ট ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলা হচ্ছিল, আর এই টেস্ট ম্যাচ হচ্ছিল ডে নাইট। আসলে অস্ট্রেলিয়া এই তৃতীয় টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট ধরে 10 উইকেট হারিয়ে মাত্র 225 রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজও 143 রান করে 10 উইকেট হারিয়ে ফেলে। তারপরে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 121 রান করে। তার মানে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 204 রান করতে হতো এই টেস্ট ম্যাচ জেতার জন্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাট ধরতে এসে তাদের গোটা টিম 27 রানে অল আউট হয়ে যায়। মিচেল স্টার্ক একাই 6 উইকেট নেয় এবং স্কট বোল্যান্ড পরপর 3টি উইকেট নিয়ে হ্যাট্রিকও করে। আর 1995 সালে মাত্র 26 রানে নিউজিল্যান্ডের টিম ইংল্যান্ডের বিরুদ্ধে অল আউট হয়ে গিয়েছিল, আর এটা এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে লোয়েস্ট স্কোর। তবে মিচেল স্টার্ক 78 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে মাত্র 15 বলেই 5 উইকেট নিয়ে নিজের নামে করে, আর এটা করে সে 78 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয়।